আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আবার হাজির হয়ে গেছি আমার চ্যানেলে আরেকটি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি যা তৈরি করে দেখাবো তা হচ্ছে রেস্টুরেন্টের টেস্টে বাট একদম ঘরোয়া পদ্ধতিতে স্যান্ডউইচ। আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তো চলুন স্টার্ট করি। প্রথমে যা যা লাগছে তা আমি জানিয়ে দিচ্ছি। আমাদের লাগবে পাউরুটি, আটা, তেল, লবণ, গোলমরিচ গুঁড়া, একটু চিনি, দুধ, আর লাগছে হচ্ছে মুরগির হাড় ছাড়া মাংস, যেটা আমি সিদ্ধ করে নিব, হালকা রসুন বাটা, আদা বাটা, লবণ, আর লাগছে টমেটো সস। তো চলুন শুরু করি। এই স্যান্ডউইচটি বানানোর জন্য আমি কোনো মেয়োনিজ ব্যবহার করব না, তো মেয়োনিজের বিকল্প হিসেবে আমাদের কিছু লাগবে, আর তার জন্য আমি বানিয়ে নেব ঘরোয়া পদ্ধতিতে হোয়াইট সস। তো সর্বপ্রথম আমি একটু তেল দিয়ে নিলাম। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি হাফ কাপের একটু বেশি আটা নিয়েছি, আপনারা এর বদলে ময়দাও ইউজ করতে পারেন। তো এবার আমি ভালোভাবে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে দেখা যাবে একটা সুন্দর একটা হালুয়া টাইপের গন্ধ বের হবে, তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দিবেন লিকুইড দুধ। আমি এখানে গুঁড়া দুধ পানির সাথে গুলিয়ে নিয়েছি, বাট আপনারা চাইলে গরুর দুধও ইউজ করতে পারেন। আপনারা দেখছেন হালকা দলা পাকিয়ে গিয়েছে, কিন্তু এতে কোনো প্রবলেম নেই। আস্তে আস্তে এটা দলাটা ছুটে যাবে এবং সাথে আমরা চিকেন অ্যাড করবো, তাই পরবর্তীতে এটা বোঝা যাবে না। সো ইটস ওকে। হালকা থকথকে হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব একটু রসুন বাটা। আপনারা রসুনের গুঁড়াও দিতে পারেন, একটু গোলমরিচ গুঁড়া, একটু লবণ এবং একটু চিনি দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে নেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা। এটি আমি আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, হালকা লবণ, একটু চিলি ফ্লেক্স না থাকলে চলবে, আমার বাসায় ছিল তাই আমি একটু দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে সিদ্ধ করে এগুলো ছাড়িয়ে নিয়েছি। ভালোভাবে একটু মিশিয়ে নেব। একটু মাখা মাখা হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা স্বাদ মতো দেওয়া যায়, আমি এখানে 1.5 টেবিল চামচের মতো ইউজ করলাম। এবার ভালোভাবে মাখিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমরা স্যান্ডউইচটা তৈরি করব। স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটা আমি হালকা একটু তাওয়ার মধ্যে সেঁকে নেব। আমরা যে স্যান্ডউইচের পুরটা তৈরি করেছি আবার রুটির মধ্যে সেটা ভালোভাবে একটু দিয়ে ছড়িয়ে নেব। আমি এখন তো কোয়ারেন্টাইন চলছে, তাই আমি বড় মাপের পাউরুটিটা পাইনি, তাই আমার ছোটটা ইউজ করতে হয়েছে। আপনারা পারলে বড়টা ইউজ করবেন, আদারওয়াইজ এটা দিয়ে হবে। আপনাদের পছন্দ বা ইচ্ছে বা প্রয়োজন অনুযায়ী পছন্দ মতো পরিমাণ পুরটা দিয়ে দিবেন। ভালোভাবে পুরটা দিয়ে এখন আমি অপর একটি পাউরুটি দিয়ে চেপে দিব। যেহেতু আমার পাউরুটিটা ছোট, তাই আমি আর একটা মাছ দিয়ে ভাগ করতে পারলাম না, আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি। সো এভাবে আমি কয়েকটি তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে আমার ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের স্টাইলের স্যান্ডউইচ। আসলে আমি এটা যখন ফার্স্ট ট্রাই করেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল, এবং মেয়োনেজ ছাড়া যে এত ভালোভাবে স্যান্ডউইচ তৈরি করা যায় আমার জানা ছিল না, তাই আমি আপনাদের সবার সাথে এটা শেয়ার করলাম একদম সিম্পল উপায়ে। আপনারা যদি ট্রাই করেন তাহলেই বুঝবেন যে এটা কতটা টেস্টি। আপনারা ইচ্ছা করলে এই হোয়াইট সসের বদলে মেয়োনিজ দিয়ে চিকেনটাকে মাখিয়ে সস দিয়ে খেতে পারেন, আপনাদের ইচ্ছা। আর মেয়োনিজ যারা খেতে পারেন না, ডিমের গন্ধটা সহ্য হয় না, তারা মেয়োনিজের বদলে এটা ইউজ করতে পারেন। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততদিনে সবাই ভালো থাকবেন। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।